কথা বলেন। আপনি সাধারণ যুব সমাজের চাকরি খেয়েছেন, সরকারি কর্মচারীদের ডিএ খেয়ে নিয়েছেন, আর কি বাকি আমাদের কাছ থেকে 5% নিন, দিয়ে দেবো আপনাকে। কিন্তু আপনি ডিএটা দিন। আর আপনি যে বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন না, আর বারে বারে থাপ্পড় খাচ্ছেন গালে, আপনার তাতেও লজ্জা শরমটুকু নেই, চিন্তা নেই। এই সুপ্রিম কোর্টে আপনি আবার যদি যান, আবার থাপ্পড় খাবেন। শুনেছি আপনি কি গেছেন, আমার কাছে যদি এখনো সঠিক খবরটা নেই, যদি গিয়ে থাকেন আবার থাপ্পড় খাবেন। এরা যে কিছুদিন আগে আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সওয়াল করতে গেছিলেন, সেই নিয়ে কিন্তু হুলুস তুলুস কাণ্ড পড়ে যায়। অন্যদিকে এরা যে আরেকটা আশ্চর্য বিষয়, যে এরা যে মুখ্যমন্ত্রী কিন্তু এরা যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেন, এবং যারা প্রতিনিয়ত তাদের এই ন্যায্য দাবিকে সামনে রেখে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ, তারা কি বলছেন এই বিষয় নিয়ে। এখন অব্দি আমরা জানি যেমনটা, যে ডিএ নিয়ে কিন্তু সেইভাবে এখন অব্দি রাজ্য সরকারের তরফ থেকে সেইভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেখি সংগ্রামী যৌথ মঞ্চ তারা কি বলছেন, তারা কি বলবেন। যুবশ্রী চালু করছেন মুখ্যমন্ত্রী, যুবসাথী, সেখানে দাঁড়িয়ে 1500 টাকা করে যুবকদের দেওয়া হচ্ছে, এবং এখন অব্দি ডিএ নিয়ে সেইভাবে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। এই মুখ্যমন্ত্রী শুধুমাত্র ভোটের রাজনীতি আর কাটমানি ছাড়া কিছু জানে না। আপনারা দেখবেন এই যুবশ্রী যেটা দেওয়ার কথা ছিল, এটা বোধহয় আগস্টে দেওয়ার কথা ছিল, কিন্তু ভোট যেহেতু কাছে এসে গেছে, উনি ঘোষণা করে দিলেন এপ্রিল থেকে টাকাটা দেওয়া হবে। আর এখানে কি উনি টাকাটা দিলে ভোট পাবেন এই আশা করছেন, কিন্তু যুব সমাজ আপনাকে ভোট দেবে না, গ্যারান্টি দিচ্ছি। আর আর এই সংগ্রামী যৌথ মঞ্চের ডিএর টাকা আপনি আটকে রাখতে চাইছেন, পারবেন না। এই ডিএর টাকা আটকে রাখলে আপনি কাটমানি পাবেন না। মাননীয়া, আমরা এর আগেও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করেছিলাম, আমরা আপনাকে 5% কাটমানি দেব, আপনি নিন না কাটমানি। কেন, আপনার তো সব জায়গায় চুরি করে অভ্যাস। আপনি পশ্চিম বাংলাতে যেখানে কাটমানি পান আপনি সেখানে যান। আপনি প্রতি পদে মিথ্যে কথা বলেন। আপনি সাধারণ যুব সমাজের চাকরি খেয়েছেন, সরকারি কর্মচারীদের ডিএ খেয়ে নিয়েছেন, আর কি বাকি আমাদের কাছ থেকে 5% নিন, দিয়ে দেবো আপনাকে। কিন্তু আপনি ডিএটা দিন। আর আপনি যে বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন না, আর বারে বারে থাপ্পড় খাচ্ছেন গালে, আপনার তাতেও লজ্জা শরমটুকু নেই, চিন্তা নেই। এই সুপ্রিম কোর্টে আপনি আবার যদি যান, আবার থাপ্পড় খাবেন। শুনেছি আপনি কি গেছেন, আমার কাছে যদি এখনো সঠিক খবরটা নেই, যদি গিয়ে থাকেন আবার থাপ্পড় খাবেন। আপনাকে ইমিডিয়েট এই 25% মেটাতে হবে, আর বাকি 75% সুপ্রিম কোর্টের নির্বাচিত যে কমিটি আছে তার তথ্যের ভিত্তিতে আপনাকে টাকা দিতে হবে। আপনার একটু লজ্জা করে না মাননীয়া, যে সুপ্রিম কোর্ট যে কমিটি নির্ধারণ করেছে সেই কমিটিতে পশ্চিম বাংলার একজনও নেই, অর্থাৎ সুপ্রিম কোর্টের পশ্চিমবঙ্গের শাসক দল বা তার ঘনিষ্ঠ লোকের উপর বিশ্বাস নেই। সুপ্রিম কোর্ট জানে যদি কমিটিতে পশ্চিম বাংলার লোক থাকে তাহলে সরকারি কর্মচারী ডিএ পাবে না। এরপরে আপনি কোন মুখে বলেন ডিএ দেব না বা ডিএ অধিকার নয়, বা সুপ্রিম কোর্টের এখনো আমরা অর্ডার কপি পাইনি, সংগ্রামী যৌথ মঞ্চ আপনাকে অর্ডার কপি দিয়েও এসছে, তারপরেও আপনি ওই অর্ডার কপি পাননি বলে আর সরকারি কর্মচারীদের ডিএ দেবেন না বলে আপনি আটকে রাখছেন। আপনি এর জবাব হাড়ে হাড়ে পাবেন। বলছি, যুব সমাজকে কর্মসংস্থান, প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছ থেকে সমস্ত যুব সমাজ কর্মসংস্থান বা উচ্চ শিক্ষার যে সেইখানে দাঁড়িয়ে আবারও তাদেরকে ভাতার মধ্যে জালে জড়িয়ে দেওয়া হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা। আসলে দেশটা তো অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে, পিছিয়ে গেছে, 50 বছর পিছিয়ে গেছে, দেশও গেছে, রাজ্যও গেছে। যুব সমাজকে এখন রাস্তায় নামা উচিত। আমি তো ভেবেছিলাম এই ঘোষণাটার পরেই কেন যুব সমাজ রাস্তায় নামেনি। আমরা তো একটা রাস্তায় নেমেছিলাম গত রবিবারে, আশা করেছিলাম যুব সমাজ আমাদের সঙ্গেই নামুক। আমরা তো পথ দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে 1500 টাকা ললিপপ দিয়ে যুব সমাজকে কিনে নেওয়া, যুব সমাজ এখনো চুপচাপ কেন, সেটাই তো খুব অবাক লাগছে। সমস্ত যুব সমাজের কাছে আহ্বান জানাচ্ছি যে রাস্তায় বেরিয়ে পড়ো। চাকরি, কোনো কাজের সংস্থান দরকার। সবার সরকারি চাকরি নাও হতে পারে। শিল্প কোথায়, কোনো কাজের ব্যবস্থা কোথায় নেই। এক মাসে 1500 টাকা দিয়ে যুবকদের চলবে? তাদের কোনো জীবন নেই, তাদের কোনো স্বপ্ন নেই, তাদের ভবিষ্যৎ নেই। সব জায়গায় টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে কোনোভাবে। এই ব্যবস্থা তো চিরদিন চলতে পারে না, চিরকাল চলতে পারে না। সেই ব্যবস্থাটা শেষ হয়ে গেছে। এই টাকা দিয়ে আর এই লোভ দিয়ে, প্রলোভন দিয়ে মুখ বন্ধ করতে পারবেন না। বরং উনি ওনার নিজেকেই প্রকাশ করেছেন এই বাজেটে, এই টাকার লোভটা দেখিয়ে ভোটটা ওনার উল্টো দিকেই পড়বে। উনি যাদের টাকার লোভ দেখেছেন তারা টাকাও নেবে, ভোটটাও দেবে না। বলছি, একদিকে যেমন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এসআইআর যেন সওয়াল করতে গেছিলেন, সেদিন যেমন হুলুস তুলুস পড়েছিল, সব থেকে বড় বিষয় ভারতবর্ষের প্রথম এই মুখ্যমন্ত্রী যিনি রাজ্য সরকার, নিজের রাজ্য সরকার কর্মচারী, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন, এটাও তো একটা বিষয়। এটাই তো মজার ব্যাপার
এই মুখ্যমন্ত্রী একদিকে নেতা মন্ত্রীদের মাইনে বাড়িয়ে দিচ্ছে, একদিকে কর্মচারীদের পাওনা আটকে দিচ্ছে, আর সাধারণ মানুষকে বলছে আমরা তোমাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছি। আসলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করতে যাননি, উনি যুব সমাজের কোমর ভাঙার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছেন। যুব সমাজের কোমর ভেঙে দিচ্ছেন যাতে আগামী দিনে যুব সমাজ উঠে দাঁড়াতে না পারে। তাই যুব সমাজকে বলবো, আপনারা মুখ্যমন্ত্রীর ওই মিথ্যা কথাগুলোর মধ্যে কান না দিয়ে নিজের কথা ভাবুন। মাত্র 1500 টাকা নিয়ে আপনার সংসার চলবে না। কিছুদিন আগে একটা রিল দেখেছিলাম ইউটিউবে, যেখানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটা যখন বাড়িতে প্রস্তাব দেয় তারা জিজ্ঞেস করে ছেলে কি করে, বলে কেন মাসে 1500 টাকার তো বেকার ভাতা পাচ্ছে। তো আপনি ভাবুন যুব সমাজ, এই 1500 টাকা বেকার ভাতা নিয়ে আপনার সংসার চলবে তো? কেন সরকারি চাকরি আপনি পাবেন না? পশ্চিমবাংলায় কন্ট্রাকচুয়াল চাকরি যারা পায় তারা 8,000, 10,000, 12,000 টাকা মাইনে পায়। এতে আপনি বিয়ে করে আপনার স্বামী স্ত্রী সন্তান নিয়ে সংসার চালাতে পারবেন তো? পশ্চিমবাংলার প্রতিটা মানুষের ভাববার সময় এসছে। এক সময় যেটা জানা যেত, যে বলা যেত যে বেকার বললে বা চাকরি নেই বলে লজ্জার বিষয়, সেখানে তাহলে এখন দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ছেলেরা কি বুক টুকে বলবে আমরা বেকার ভাতা নিই? বেকার ভাতা নিয়ে বলবে না, সেটা তো বলবেই না। আরো এটাই কি চাইছে মুখ্যমন্ত্রী, যে বুক টুকে সবাই বলুক যে রাজ্যে কোনো মানে ছাত্র যুব সমাজ পরিকর্মা নয়? আবার যারা বাইরে চলে যাচ্ছে বারংবার, যারা ওই জিনিসটা কি চাইছে? বাইরেই চলে যাবে, বাইরেই চলে যাবে। যুবক বলেই কিছু থাকবে না রাজ্যে। রাজ্যের যে একটা যুব শক্তি, যে একটা শক্তি রাজ্যে, সেই শক্তিটাই হারিয়ে গেছে এবং আরো যাবে। কোনো যুবকই আর রাজ্যে পাওয়া যাবে না। সব এখানে সব বয়স্ক বৃদ্ধারা বসে থাকবে পশ্চিমবঙ্গে। বৃদ্ধাশ্রম হবে এটা, যুবকদের পাবে না। যুবশ্রী দিক আর কন্যাশ্রী দিক, যুবকদের এখানে ধরে রাখতে পারবে না, কারণ তাদের ওই টাকায় পেট চলবে না। তাদেরকে বাইরেই যেতে হবে, বাইরের রাজ্যে যেতে হবে। যদি এখনো পর্যন্ত যুবকরা এর মোড় ঘুরিয়ে দিতে না পারে, যুবকদেরই দরকার এই মোড় ঘুরিয়ে দেওয়ার, তাদেরই রাস্তায় নামার দরকার। আর কবে নামবে? মানবিক মুখ্যমন্ত্রীকে এগুলোই পরিচয়, যে আশা কথা দিয়েও কথা, সুপ্রিম কোর্টে যে রায় আমরা দেখতে পেয়েছি, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও এরকম করছেন। ওনাকে মানবিক বলছেন কি করে? ওর মধ্যে মনুষ্যত্বটা কোথায়? আপনারা ভেবে দেখুন তো। উনি আগে বলতেন সততার প্রতীক, এখন কিন্তু উনি আর বলেন না। উনি আগে লিখতেন ডক্টরেট, ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়, এখন ডক্টরেট কথাটা উড়ে গেছে। অতএব এরপরে উনি আর মানবিক কোথায় রইলেন? আগামী দিনের যুব সমাজ যখন অন্য রাজ্যে যাবে চাকরি করতে, দিন আসছে খুব শিগগিরই, সেই রাজ্যের সরকার বলবে আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না, পশ্চিমবাংলার ছেলেরা সেখানে কাজ করবে, করতে দেব না। অতএব যুব সমাজ, আপনাদের সাবধান হওয়ার সময় এসে গেছে। এখনো সাবধান হন। আগামী দিনে কাকে রাখতে চান চিন্তা ভাবনা করে আপনারা আপনাদের মহামূল্যবান ভোটটা দেবেন। ধন্যবাদ।